নবম ইনফ্যান্ট্রি ডিভিশন সাভার এরিয়া কমান্ড ঐতিহাসিকভাবে সেনাবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ফরমেশন, আর এই ক্যান্টনমেন্ট নিয়েই বের হয় একটি গোপন তথ্য। জানা গেছে ইতোমধ্যে মেজর জেনারেল মঈন খানকে সরিয়ে মেজর জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলাকে দেওয়া হয়েছে সাভার ক্যান্টনমেন্টের দায়িত্ব। চীন সফরে যাওয়ার আগ মুহূর্তে এমন পরিবর্তনে সামরিক বিশ্লেষকরা মনে করছেন সেনাপ্রধান ওয়াকার বর্তমানে কাউকেই আর বিশ্বাস করতে পারছেন না, ঠিক যেমনটা ঘটেছিল জিয়াউর রহমানের সময়। আইএসপিআর এর তথ্য মতে জেনারেল ওয়াকারুজ্জামান 4 দিনের এই সফরে চীনের বেসামরিক ও সামরিক শীর্ষ পর্যায়ের সঙ্গে বৈঠক করবেন। সফরের লক্ষ্য দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতার জোরদার ও কৌশলগত সংলাপ। তবে হঠাৎ করে অপ্রয়োজনে চীনের মতো হাঙ্গরের সাথে বন্ধুত্ব করতে যাওয়া যে কোনোভাবেই বাংলাদেশের জন্য সুখকর হবে না, তেমনটাই বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তবে এমন পরিস্থিতিতে অনেকেই আশঙ্কা করছেন ওয়াকারের পরিণতি কি জিয়ার মতোই হতে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট bibangla.net। আমি অনেক অনেক খুশি হয়েছি।